এক বাবার সন্তান আল্লাহর হাবিবের কাছে যাইয়া ওর বাপের নামে অভিযোগ তুলেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আমি দুই হাতে কামাই করব নবীজি, কিন্তু আমার বাবা আমাকে বলা ব্যতীত দুই হাতে খরচ করে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি দুই হাতে কামাই করি, কিন্তু আমার বাবা আমাকে বলার কোনো প্রয়োজন মনে করে নাই, আমাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে করে নাই। আমার বাবা আমাকে না বলে দুই হাতে খরচ করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু বুঝাইতেন গো নবীজি। আমার নবীজি লোক পাঠাইলেন, যাও যাও ওর বাপকে নিয়ে আমার কাছে ধরে নিয়ে এসো। আল্লাহর হাবিবের আদেশ পাইয়া আল্লাহর নবীর সাহাবী দৌড়ে গেলেন, যাইয়া ওর বাপরে ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিব পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেছেন আপনি ওনার কাছে যাওয়ার জন্য। কয়ে তার কারণ কি, কি জন্য আমাকে ডাকা হয়েছে? কয়ে তার কারণ তো জানি না। কয়ে ওখানে কাদেরকে বসা দেখেছো? কয়ে কাউকে দেখি নাই, কিন্তু আপনার ছেলেকে দেখেছি ওখানে বসা। বাপ আর বুঝতে দেরি নাই, বাপ বুঝে গেছে কি জন্য আল্লাহর হাবিব ডেকেছেন। ওই বাপটা যখন বুঝতে পেরেছে, বাপটা মনে মনে কবিতা আবৃত্তি করতেছিল, না টুট নড়তে ছিল, না জিহ্বা হেলতে ছিল। বাপটা মনে মনে কবিতা আবৃত্তি করতে করতে যাইতেছিল। ওইদিকে আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, যারে জিবরাইল, আমার বন্ধুকে কে গিয়ে বলবা ওই লোকটা এসে সালাম দিবে, সালামের জবাব দেওয়ার পরপরই যেন কবিতাটা শুনে নেয়। জিবরাইল সাল্লাম আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আল্লাহ পাঠিয়েছেন, লোকটা এসে সালাম দিবে, সালামের জবাব দেওয়ার পরপরই কবিতাটা শুনে নিয়েন। ওই লোকটা এসে যখন আল্লাহর হাবিবকে সালাম দিয়েছে, সালাম দেওয়ার পরে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমাকে কেন টাকানো হয়েছে গো নবীজি? আমার নবীজি সালামের জবাব দেওয়ার পর পরে বললেন, তুমি কবিতা শোনাও। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো মনে মনে কবিতা আবৃত্তি করতেছিলাম গো নবীজি, আপনাকে কে বলেছে আমি কবিতা পড়তেছিলাম? আমার নবীজি ডাক দিয়ে কয়, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন তুমি আগে কবিতা শোনাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার কবিতাটা ছিল এই গো রাসূলুল্লাহ, ছিলাম যখন একা ভাবলাম দুজন হব কবে, দুজন যখন হলাম দুজন মিলে চিন্তা করলাম আমাদের কুল ভরবে কবে। আল্লাহ যখন কুলটা ভরে দিল, দুজন মিলে অঙ্গীকার করলাম এখন আর বাঁচবো তো বাঁচবো খার লাইগা, এখন আছি তো আর আছি খার লাইগা, বাঁচবো তো আর বাঁচবো খার লাইগা। এখন দুজন তো সন্তানের জন্য, এখন দুজন তো সন্তানের জন্য। তুই বড় হইতেছিলি, আমরা বৃদ্ধ হইতেছিলাম, তুই জোয়ান হইতেছিলি, আমরা বুইরা হইতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, সে আমার শরীরের যৌবনতা নিয়ে তার শরীরে ট্রান্সফার করে সে জোয়ান হইতেছিল, আমি বুইরা হইতেছিলাম। আমার নবীজি কেমন নবী গো, আমার নবী তো জন্মের আগে বাবাকে হারিয়েছেন, আমার নবী তো বাবা হারানোর বেদনাটা উঠে গেছে, আমার নবী তো বুঝতে পেরেছেন বাবা হারানোর যন্ত্রণাটা কেমন। আমার নবীজি ওই বাবার কবিতাটা শুনে আমার নবীজির চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে পড়তে চোখের জলে দাড়ি মুবারক ভিজে, বুক মুবারক ভিজে গিয়েছে। আমার নবীজির চোখের জল পড়তে পড়তে দাড়ি মুবারক ভিজে, বুক মুবারক ভিজে, গায়ের চাদরটা পর্যন্ত ভিজে গিয়েছে। আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, ঝর্ণা দ্বারা পানি পড়তেছে। আমার নবীজি ওই যুবকের কলার ধরে টান দিয়ে উঠিয়েছেন, তুই তোর সব তোর মাল সহ তোর বাপের জন্য, তুই 2 দিন হয় নাই তুই কাজে ধরেছস, তুই কামাই করতেছস, তুই আল্লাহর হাবিবের কাছে যাই অভিযোগ করলি, তুই তোর মাল সহ তোর বাপের জন্য